চট্টগ্রাম নগরীর খুলশীর ১৩ নম্বর ওয়ার্ডের ঝিলের পাড়ে মাদক ব্যবসার বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে ঝিলের পাড়ে সেন্ট জেভিয়ার্স স্কুলের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় এলাকাবাসী বলেন, মাদক ব্যবসায়ীদের কারণে তাদের সন্তান ও পরিবারের সদস্যরা মাদকে আসক্ত হয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে। এ নিয়ে কথা বললে বিভিন্নভাবে হামলা ও হয়রানির শিকার হতে হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন খুলশী মাস্টারলেন সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি হেলাল উদ্দিন, ঝিলের পাড় সমাজ কল্যাণ সংগঠনের সদস্য মনির হোসেন, খুলশী থানা জাতীয়তাবাদী দলের সাবেক সভাপতি সাদ্দাম হোসেন, মোহাম্মদ রাজু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। চট্টগ্রামে দোকান মালিক ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা এবং দাবি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নগরীর লালদিঘির সিটি কর্পোরেশন পাবলিক লাইব্রেরি হল রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় দোকান মালিক সমিতির মহানগর শহর সভাপতি সালামত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি মেয়র ডাক্তার শাহাদাত বক্তব্য রাখেন। বাংলাদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রামের রাউজানে রত্নাঙ্কুর বিহারের ৫৯তম মহাপ্রয়াণ বার্ষিকী উপলক্ষে ১০ দিন ব্যাপী স্মৃতিচারণ সভা সহ ফ্রি বিদর্শন ভাবনা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বিহারের মাঠে খোয়াখালী ধম্মা বিজয়ারাম বিহারের প্রতিষ্ঠাতা ভদন্ত উপমাচক্য মহাথেরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ ভদন্ত সুখানন্দ থের। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন খোয়াখালী রত্নাঙ্কুর বিহারের অধ্যক্ষ সংঘনিধি সুমঙ্গল থের। এ সময় উপস্থিত ছিলেন পটিয়া বেনুবন ভাবনা সেন্টারের পরিচালক ভদন্ত আশ্বিন জিনানন্দ থের, ভদন্ত দেবমিত্র থের, স্মৃতি মিত্র থের, দেবমিত্র থের সহ অনেকে। শেষ করব দিনের বাংলা, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। পরবর্তী প্রজন্মের জন্য টেকসই পৃথিবী রেখে যেতে হবে, আটনা সম্মেলনে বললেন ডক্টর ইউনূস। আশার বাতিঘর হয়ে দাঁড়াতে চায় বাংলাদেশ। সংস্কার আলোচনায় ঐকমত্য কমিশনের সাথে ফের বৈঠকে বিএনপি, বৃহত্তর সমঝোতা সৃষ্টি হলে জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যাশা। রাজধানীর সায়েন্স ল্যাবে ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষ, লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ পুলিশের। এবং নড়াইলে ৬ লেনের কালনা সেতু হলেও অপ্রশস্ত সড়কের কারণে মিলছে না সুফল, সম্প্রসারণ প্রকল্পে জমি অধিগ্রহণের পর শুরু হবে কাজ। এই ছিল দিনের বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ রাত ৯টায় রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।